কি এটা? তুমি আমাকে ভালোবাসো? মাথা খারাপ হয়ে গেছে। আরে আমি তোমাকে সেবা করি শুধুমাত্র টাকার জন্য, তাছাড়া অন্য কিছু না। তুমি এটাকে ভালোবাসা ধরে বসে আছো। তুমি ভাবলে কি করে যে তোমার মতো একজন হ্যান্ডিক্যাপকে আমি ভালোবাসবো, যে কথা বলতে পারে না, যে চলতে পারে না? তুমি কি ভেবেছো তোমার মতো হ্যান্ডিক্যাপের সাথে থেকে আমার জীবনটাকে হ্যান্ডিক্যাপ বানাবো? বাবু কাঁদে না, আমার লক্ষ্মী ছেলে, এই তো মা চলে এসছে। নূর, নূর, সরি, কালকে তোমাকে ওভাবে বলাটা আমার উচিত হয়নি। বাড়িতে একটু ঝামেলা হওয়ার কারণে আমার মাথা ঠিক ছিল না। বিশ্বাস করো, আমি তোমাকে যেগুলো বলেছি ওগুলো আমার মনের কথা না। আমি ভালো নেই গো, আমি হাজার অশান্তির মধ্যে থাকি, তাই তোমাকে রাগ দেখে ফেলেছি। আমি জানি তুমি খুব ভালো ছিলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে এই কথাগুলো বলার পরে আমার সারা রাত্রি ঘুম হয়নি। এই দুনিয়ার আর 5টা মানুষের চেয়ে তুমি অনেক ভালো গো। করে দিচ্ছি। এটা এখানে কি করে আসলো? এই পেশেন্টটা সালমোনেলোসিস রোগে আক্রান্ত। পেশেন্টকে দেখে কিছু বুঝতে পারছো? একে স্লো পয়জন করা হয়েছে। দিনের পর দিন ওর শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করানোর কারণে ও আজ বিকলম্ব হয়ে গেছে। স্যার, এটা কিভাবে সম্ভব? হয়তো ওর ফ্যামিলিরই কেউ এটা করেছে। তার মানে নূরের এই অবস্থার জন্য ওর ফ্যামিলির লোকে দায়ী, ওরাই ওকে মারতে চায়। কিন্তু কেন? তোদের যে কাজ দিয়েছিলাম এই কাজের খবর বল। ভাই, তুমি যেভাবে বলেছিলা আমরা তো সেভাবেই করছি। ওই ছেলেটা যে দিনের পর দিন সুস্থ হয়ে উঠছে সেদিকে কি তোদের কোনো খেয়াল আছে? ও যদি সুস্থ হয়ে ওঠে তাহলে আমার 2000 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। আমি তো ওকে মেরে দিতে চাই, কিন্তু তোমার জন্য মারতে পারি না। তার উপরে আব্বা কোর্টে কি উইল করে গেছে, ও মরে গেলে নাকি আমরা কিছুই পাবো না। ওইটা তুই ওকে চুপ করতে বল। ভাই, তুমি একটু শান্ত হও। আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। নূরের সুস্থতার পেছনে প্রধান হাতই হচ্ছে ওই মেয়েটা। ওই মেয়েটা যদি জানতে পারে ওই 2000 কোটি টাকার মালিক, তাহলে ওই মেয়েটা ওর কোনোদিনই সাথ ছাড়বে না। তার থেকে ওই মেয়েটাকে বলে দে কাল থেকে আর ওকে কাজে আসতে হবে না। আমি ডাক্তারকে বলে দিচ্ছি ওকে ইঞ্জেকশন দিয়ে যেন প্যারালাইজড করে ফেলে রাখে।